কোনো রকম ওভেন ছাড়া, কোনো রকম বিটার ছাড়া এবং কোনো রকম ক্রিম ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে ক্রিম বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ মজার রসমালাই কেক। নরম তুলতুলে এই রসমালাই কেক বানাইতে কোনো প্রকার তেলও লাগে না, আর এটা একদম মুখে দেওয়ার সাথে সাথে হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যায়, এত মজা। আর এই কেকটা বানানোর জন্য প্রথমে আমার রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম লাগবে। আর মনে রাখতে হবে যে পাত্রতে ডিম রাখবো সেই পাত্রতে যেন কোনো প্রকার পানি না থাকে, মানে বাটিটাকে খুব ভালোভাবে মুছে তারপরে কিন্তু এখানে ডিমটাকে দিতে হবে। ডিম থেকে কুসুম দুটাকে খুব আলতোভাবে আলাদা করে নিয়েছি যেন কুসুম একটু না পড়ে। ডিমের সাদা অংশে 1/2 কাপের মতো দিয়ে দিব চিনি, আর চিনিটাকে আমি 2বারে দিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমের সাদা অংশের সাথে চিনিটাকে মিশিয়ে নেব। যখনই চিনিটা গলে একদম ফোমি একটা টেক্সচারে চলে আসবে তখনই এর ভেতরে দিয়ে দেব ডিমের কুসুমটা আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্স না দিলেও চলে, তবে ভ্যানিলা এসেন্স দিলে ডিমের কোনো গন্ধই থাকে না। এখন এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন শুকনো উপকরণের ভেতরে 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে নেব। তো আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিলাম, চেলে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়াটা আমার স্ক্রিনে আসেনি, তার জন্য আমি অনেক বেশি দুঃখিত। তো আপনারা একটু আলতোভাবে মিশিয়ে নেবেন। তারপর একটা মোল্ডে আমি এটাকে ঢেলে নিয়েছি। মোল্ডের নিচে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছিলাম, আর এটা আমার 6 ইঞ্চি মোল্ড। তারপর এটাকে একটা সসপ্যানের ভিতরে আমি বেক করে নেব। এটাকে আমি প্রায় 20 মিনিটের মতো একদম লো আছে বেক করে নিয়েছি, আর 20 মিনিটে দেখেন আমার কেকটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। এখন ক্রিম বানিয়ে নেব। তার জন্য এখানে 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচের মতো চিনি। এখন এই সবগুলোকে একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটাকে অন করে দেব, এবং চুলার আঁচটাকে অন করে দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়া কিন্তু একদমই অফ করা যাবে না। যখনই এরকম ঘন হয়ে আসবে তখনই আমি ক্রিমটাকে নামিয়ে নেব। এটার ভিতরে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে এটা আরো খেতে অনেক বেশি মজা হবে। কেকটাকে আমি 3টা স্লাইসে স্লাইস করে দিচ্ছি, আর স্লাইস করার পর দেখেন কেকটা কত সুন্দর এবং স্মুথ হয়েছে। এখন একটা স্লাইসকে নিয়ে নিয়েছি এবং ওই স্লাইসের উপর দিয়ে দিচ্ছি রসমালাইয়ের যে রসটা থাকে সেটা। আর আমি কিছু রসমালাইকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা যে ক্রিমটাকে বানিয়েছিলাম সেই ক্রিমটাকে স্প্রেড করে দেব। আর এই ক্রিমটা খেতেও অনেক বেশি টেস্টি। ক্রিমটাকে কেকের স্লাইসের উপর খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। এখন উপরে আরো একটা স্লাইস দিয়ে দিলাম এবং উপরে আবারও রসমালাইয়ের রসটাকে দিয়ে দিচ্ছি, এবং উপরে আমি আবারও আমরা যে ক্রিমটা বাসায় বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি, একটু চারদিকে একটু সমান করে নিচ্ছি। তারপর আমি একটা স্লাইসকে একটু জর্দার রং মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সেই কেকের গুঁড়াটাই কেকের 4 সাইডে খুব সুন্দরভাবে দিয়ে দেব এবং